তো এখন আমরা পড়ব চার্লসের সূত্র। চার্লসের সূত্রে কোন কোন প্যারামিটারের সম্পর্ক আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক দেখব। তাহলে স্থির কোনটা থাকবে? চাপ। তো আমরা বিবৃতিটা একটু পড়ি। স্থির চাপে তাহলে কি স্থির থাকতেছে? চাপ। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি মানে 1 ডিগ্রি করে বৃদ্ধি বা হ্রাস করলে 0 ডিগ্রির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। আচ্ছা, আমরা একটু বুঝি। সাপোজ আমার কোনো একটা গ্যাস আছে একটা বক্সের মধ্যে, ওই বক্সের তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যে ভিতরে কিছু গ্যাস আছে। ওকে, এখন জানো আমার গ্যাসের আমি যদি যত তাপমাত্রা বৃদ্ধি করব তত গ্যাসের যে ধাক্কার কথা বলছি না, ওই গ্যাসের ধাক্কা বৃদ্ধি পাবে, ওদের ছোটাছুটি বাড়বে, ধাক্কা বা ছোটাছুটি বৃদ্ধি পাবে। এখন আমি কি করলাম, ছোটাছুটি আর বৃদ্ধি পাইলে আসলে কি চাপ বৃদ্ধি হবে আলটিমেটলি। এখন আমার তো চাপকে কি রাখতে হবে? এই যে দেখো লেখা আছে চাপ স্থির রাখতে হবে, মানে একই রাখতে হবে, আগে এবং পরের চাপ সেম রাখতে হবে। তাহলে যদি আমি তাপমাত্রা বৃদ্ধি করি, দেখো 0 ডিগ্রিতে কিন্তু গ্যাসের একটা আয়তন আছে, কত? এই যে বক্সটা সমান। তো ভাইয়া কিছু জিনিস ধরে নিই। কি জিনিস ধরবো? 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন V0, এই যে বক্সটার আয়তন। এখন ভাইয়া যদি তাপমাত্রা বৃদ্ধি করে θ°C যাই, দেখো বৃদ্ধি করলাম, তাহলে আয়তন অবশ্যই বৃদ্ধি করতে হবে। কেন আয়তন বৃদ্ধি করতে হবে? আমার চাপ সেম রাখতে হবে। দেখো আগেও আমার গ্যাস কত ছিল? 6টা, এখনও 6টা আছে। বাট তাপমাত্রা যেহেতু বৃদ্ধি করছি ভাইয়া, তাপমাত্রা বৃদ্ধিতে ওদের ছোটাছুটি বাড়ছে। ছোটাছুটি বাড়াটাকে আমার কম্পনসেট করতে হবে, মানে প্রশমিত করতে হবে। অল্প জায়গায় থাকলে তো অনেক ছোটাছুটি করতো, অনেক করতো, তখন তো ধাক্কা বেশি হইতো। এই জন্য আস্তে জায়গাটাকেই বড় করে দিছি যেন প্রশমিত হয়ে যায়, চাপটা সমান থাকে। তাহলে আগের চাপ যা, এখানেও চাপ পি, এখানেও চাপ কত? পি। তাহলে চেঞ্জ হয়েছে কি কি? আয়তন আগে ছিল V0, এখন কিন্তু আয়তন চেঞ্জ হয়ে গেছে, আয়তন বড় হয়ে গেছে। তাহলে নতুন আয়তন কত? θ°C আয়তন ভাইয়া বললাম V θ। এখন বয়েলের সূত্রে কি বললো? এই দুইটা জিনিস ভাইয়া ধরে নিছি। 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন কত? এই যে এটা V0, অল্প আয়তন। আস্তে ভাইয়া তাপমাত্রাটা বৃদ্ধি করছি। এখন তাপমাত্রা বৃদ্ধির জন্য চাপ সেম রাখা ক্ষেত্রে আয়তনটা একটু বড় করছি যেন ধাক্কাটা আগের ধাক্কা সমান হয়, চাপ আগের চাপের সমান হয়, জন্য বক্সটাকে ভাইয়া একটু বড় করে দিছি। তো θ°C আয়তন কত হলো ভাইয়া? V θ। এখন যদি 0 ডিগ্রি থেকে ভাইয়া 1 ডিগ্রি বাড়াইতাম, সাপোজ 0 ডিগ্রি সেলসিয়াসে ভাইয়া আছি, তখন আয়তন কত? V0। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছে, 1 ডিগ্রি কি করলাম ভাইয়া? বৃদ্ধি করলাম। আমাদেরকে বিবৃতিতে কি বলছে একটু দেখি। প্রতি ডিগ্রি সেলসিয়াসে এই যে প্রতি ডিগ্রি সেলসিয়াসে যদি আমি বৃদ্ধি করি, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য 0 ডিগ্রির কত অংশ বৃদ্ধি পাবে? 1/273। তাহলে ভাইয়া যদি লিখি 1 ডিগ্রিতে আয়তন V1 কত হবে? বৃদ্ধি পাবে, আগের আয়তন কত ছিল? 0, V0 প্লাস V0 এর 1/273 অংশ। 1 ডিগ্রি বাড়ানোর জন্য, এটা সবাইকে বুঝতে পারছি? এই যে বিবৃতিটাই ভাইয়া লিখলাম, বলছে যে প্রতি ডিগ্রি বাড়ানোর জন্য 1/273 অংশ কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে যদি ভাইয়া V θ বের করতে চাই, কত? V θ, θ°C আয়তন, তাহলে 1 ডিগ্রি বাড়ানোর জন্য কত হবে? V0 1/273, এটা 1 ডিগ্রি বাড়াইছি। এভাবে কত ডিগ্রি বাড়াইতে হবে ভাইয়া? θ°। 2 ডিগ্রি বাড়াইলে আরও যোগ হবে, 3 ডিগ্রি বাড়ালে আবার যোগ হবে, 4 ডিগ্রি বাড়ালে আবার যোগ হবে,
এভাবে এভাবে যোগ হইতে থাকবে। কতবার যোগ হবে? থিটা পর্যন্ত। তাহলে এটা কত সংখ্যক হবে? থিটা সংখ্যক ভি নট 1/273। ফার্স্টে কি এটা 1 ডিগ্রির জন্য বাড়ছে, এটা 2 ডিগ্রির জন্য বাড়ছে, এভাবে 3 ডিগ্রি 3 ডিগ্রি এভাবে থিটা ডিগ্রির জন্য বৃদ্ধি পাইছে। বুঝতে পারছি? তাহলে এই জিনিসটাকে ভাইয়া এখানে তাহলে কয়টা সংখ্যক আছে? থিটা সংখ্যক আছে। তারপর ভাইয়া লিখতে পারি হচ্ছে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট, সবগুলো যোগ করলে ভি নট থিটা ডিভাইড বাই 273 আসবে। একটু ক্যালকুলেশন করে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট কমন যায়, কমন নিয়ে 1 প্লাস থিটা ডিভাইড বাই 273 ভাইয়া লিখতে পারি। তারপরে কি করতে পারি? একটু লসাগু করব, 273 প্লাস থিটা ডিভাইড বাই 273। আচ্ছা, আমরা আশা করি তোমরা এটা জানো। সেটা কি? আমাদের তাপমাত্রার স্কেল দুইটা আছে, একটা হচ্ছে কি সেলসিয়াস, আরেকটা কি কেলভিন। সেলসিয়াসের একক কি? ডিগ্রি সেলসিয়াস। কেলভিনের একক কে। সেলসিয়াসকে প্রকাশ করে থিটা দিয়ে, কেলভিনকে প্রকাশ করে টি দিয়ে। এগুলো একটু মনে রাখবো। সেলসিয়াস আর কেলভিনের মধ্যে একটা সম্পর্ক আছে, কি সেটা? কে ইজ ইকুয়াল টু 273 প্লাস থিটা, বা টি ইজ ইকুয়াল টু 273 প্লাস থিটা। তাহলে 273 প্লাস থিটা এই যে আমাদের এখানে আছে, এখানে আমরা কি লিখতে পারি তাহলে? ভি নট ডিভাইড বাই 273 ইন্টু টি ভি থিটা। ওকে, এখন একটু খেয়াল করি। আমরা তো জানি 0 ডিগ্রি সেলসিয়াসে সকল গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন, যে কোনো গ্যাস বলি, যেমন 22.4 1 এটিএমে, 1 এটিএমে 0 ডিগ্রি সেলসিয়াসে সকল গ্যাসের চাপ আয়তন কত? 22.4 লিটার, আমরা জানি, পড়ছি। তাহলে এই ভ্যালুটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে বুঝতে পারছি ভি নটের পরিচয় কি ছিল? 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন। ভি থিটার পরিচয় কি? থিটা ডিগ্রি সেলসিয়াসে আয়তন। এখন 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন আমরা মাত্র দেখলাম কি একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা ধ্রুবক। 273ও কি একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক ভাগ করলেও কি একটা ধ্রুবকে আসবে। তাহলে ভাইয়া বলতে পারি না আয়তন সমানুপাতিক তাপমাত্রা, বাট কোন স্কেলের তাপমাত্রা? কেলভিন স্কেলের। ব্রেকেটে লিখে দিই কোন স্কেল? কেলভিন স্কেল। তো এটাকে একটু সুন্দর করে ভাইয়া যদি লিখি, ভি সমানুপাতিক টি, এটা লিখতে পারি না আয়তন সমানুপাতিক তাপমাত্রা। ওকে, তাহলে এটা থেকে ভাইয়া লিখতে পারি একটা সমানুপাতিক ধ্রুবক আসবে টি। তারপর সাপোজ দুইটা তাপমাত্রার জন্য ভাইয়া লিখি। এই যে প্রথমে তাপমাত্রা ছিল T1, তখন আয়তন ছিল V1। তারপরে ভাইয়া তাপমাত্রা বাড়াইছি, T2 গেছি, তাই আয়তনও বড় করলাম V2। এই দুইটা ভ্যালু প্রথম সমীকরণে ভাইয়া বসাই। প্রথমটার জন্য V1 ইজ ইকুয়াল টু কে ইন্টু T1, দ্বিতীয়টার জন্য V2 ইজ ইকুয়াল টু কে ইন্টু T2। সব দুইটাই অবস্থা সমীকরণে বসেছে। একটাকে ভাগ দিই, এক সমীকরণ ডিভাইড বাই 2 সমীকরণ যদি করি তাহলে কি দাঁড়ায়? V1 বাই V2 T1 বাই T2। এখান থেকে আমাদের সূত্র কি আসছে? আমরা এই জিনিসটা থেকেই সূত্র ডিরেক্ট লিখতে পারতাম, তোমাদেরকে একটু ব্যাখ্যা করার জন্য ভাইয়া এত কিছু লিখছি। তো আমাদের সূত্র আসছে মেনলি V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই T2। এটা কিভাবে আসছে? এই জাস্ট এটা এখানে আনছি আর এটাকে উপরে নিছি। তারপরে তাহলে আমরা বলতে পারি
চার্লসের সূত্রে আয়তন সমানুপাতিক হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। কেলভিন স্কেলের তাপমাত্রা বাড়লে গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে এই দুইটার অনুপাত অলওয়েজ কত থাকবে? একটা ধ্রুবক হবে, একটা ধ্রুবক সংখ্যা হবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। কখন এটা হবে? কি স্থির থাকা লাগবে? ভাই এটাও পাশে লিখে দিচ্ছি। নির্দিষ্ট ভর, তাহলে মোল সংখ্যা স্থির। দেখো এই যে ভাইয়ার এখানে চিত্র আঁকা হয়েছে, এখানেও 6টা গ্যাস আছে, পরেও 6টা গ্যাস আছে, তাহলে মোল সংখ্যার কোনো পার্থক্য হয়নি। আরেকটা জিনিসও স্থির, সেটা কি? যে চাপ আগে আর পরের চাপ সমান, তাহলে আমার দুইটা জিনিস ফিক্সড। তাহলে এখানে ফিক্সড কে কে? এন এবং পি ফিক্সড, মানে এদের পরিবর্তন হয়, এরা স্থির আছে। ওকে, তারপরে এই সূত্রের আরেকটা ফর্ম আমাদের আছে, সেটা হচ্ছে এই যে উপরে যে লিখছি, এটা কখন ইউজ করব? যখন ক্যালভিনের তাপমাত্রা আর আয়তন দেওয়া আছে। আর মাঝে মাঝে সেলসিয়াসের সূত্রটাও লাগে। সেলসিয়াসের সূত্র কোনটা? এই যে এটা, এই যে ভাই একটু বক্স করে দিচ্ছি। ওকে, এই সূত্রটার অন্য ফর্মটা আমাদের বেশি লাগে। তো কোন ফর্মটা একটু বেশি লাগে ভাইয়া দেখাচ্ছি, সবাই ভাইয়ের সাথে সাথে তোলো। এখানে আমরা 1/273 অংশকে একটা জিনিস ধরবো, তাহলে কি হয়? ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা পি ইন্টু থিটা। ভাইয়া বুঝাচ্ছি, এই যে 1/273 যে জিনিসটা আছে ওইটাকে ভাইয়া গামা ধরছি, 1/273 ওটাকে কি ধরছি? গামা। তাহলে গামা পি সমান সমান কত ধরলাম? গামা পি সমান সমান ভাইয়া ধরছি হচ্ছে 1/273। এইটা একটা সুন্দর নাম আছে, এটার নাম হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। কি? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ, এটার নাম। এটা মনে আছে যে 9, 10 তোমাদের ছিল একটা রড, সাপোজ এই যে একটা রড আছে, রডের মধ্যে তাপমাত্রা দিলে, তাপমাত্রা বৃদ্ধি করলে রডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। ওখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ ছিল, আবার ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, ওইটার সাথে কম্পেয়ার করার জন্য এই জিনিসটা, এটা গ্যাসের বেলায় আনছে। তখন তো আমরা কঠিন পদার্থ শিখছি, এখন গ্যাসের। এখন এই সূত্রটা একটু মনে রাখতে হবে ভাইয়া, বক্স করে দিচ্ছি। এই যে সবগুলোর পরিচয় একটু ভাইয়া বলি, কার পরিচয় কি কি। ওকে, ফার্স্ট এটার পরিচয় হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন। ওকে, এইটার পরিচয় কই? 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন। থিটার পরিচয় কি? এই যে তাপমাত্রাটা বৃদ্ধি করছে, আগে 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, তারপরে কত তাপমাত্রা গেছি? থিটা ডিগ্রি সেলসিয়াসে গেছি। আর গামা পি তো এই যে ভ্যালু মুখস্থ রাখবো এটা। আচ্ছা ঠিক আছে, এই দুইটা সূত্র লাগবে, এই বক্সের এই ফর্মুলাটা আর হচ্ছে দ্বিতীয় বক্সের এই ফর্মুলাটা গেল। তারপর আমাদের লেখচিত্রগুলো একটু ইম্পর্টেন্ট, লেখচিত্র আছে দুইটা ফর্মুলা থেকে দুইটা লেখচিত্র। ওকে, সবাই ভাইয়ের সাথে সাথে নোটটা করে ফেলো। মাত্র দুইটা লেখচিত্র পড়বো। ওকে, ফার্স্টেরটায় আমরা এক অক্ষে নিব হচ্ছে তাপমাত্রা, বাট তাপমাত্রাটা নিব ঠিক আছে, বাট সেলসিয়াস স্কেলে নিব এক অক্ষে। এখানেও তাপমাত্রা নিব, বাট কোন স্কেলে? ক্যালভিন স্কেলে তাপমাত্রাটা নিব, বুঝছি। আর এই পাশে নিব কি? আয়তন। ওয়াই অক্ষে কি নিব? আয়তন ভি
এখানেও আয়তন ভি। তাহলে সেম গ্রাফই আয়তন ভার্সেস তাপমাত্রা, বাট একটার একক হচ্ছে থিটা আর একটার একক হচ্ছে কেলভিন। তো আমরা একটু আগে দেখাইছি কি গ্রাফ কীভাবে আঁকে। আগে ফর্মুলাটা লিখতে হয়। ফর্মুলাটা কি ছিল? থিটার সময় ফর্মুলা ছিল এটা, ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 + থিটা ডিভাইড বাই 273। তো আমরা একটু গুণ করে দিই। ইন্টু থিটা। এক্স অক্ষে কোনটা নিছি? থিটা নিছি, তাহলে ওটাকে এক্স দ্বারা রিপ্লেস করব। ওয়াই অক্ষে কোনটা নিছি? আয়তন নিছি, আয়তন দিয়ে রিপ্লেস করছি। এখন ভাইয়া তো বলছি ভি নট ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, ভি নট বাই 273 এটা একটা কনস্ট্যান্ট। কেন? 0 ডিগ্রি সেলসিয়াসে সকল গ্যাসের আয়তন একটা ফিক্সড। তাহলে ভাইয়া বলতে পারি এটা এরকম একটা সরলরেখা হবে না, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই রেখাটা দেখতে কীরকম? এটা হচ্ছে এই যে এতটুকু, এভাবে হবে। এই পোর্শন হচ্ছে সি আর ঢাল হচ্ছে কত? এম। বুঝছি? ওকে। এখন এই সরলরেখাকে আমরা যদি একটু বর্ধিত করি, এটা এই যে এখানে আসবে। ওকে, এখন ভাইয়া এই গ্রাফটা একটু বুঝাই। এখানে সি দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এখানে সি দিয়ে বোঝাচ্ছে এই বিন্দুতে আয়তন কত, এটা একটু ভাইয়াকে বলো। এই যে এই বিন্দুতে তাপমাত্রা কত আর আয়তন কত? তাপমাত্রা হচ্ছে 0 না, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াসের যে আয়তন, ওটাকে ভাইয়া কত বলছি? ভি নট বলছি না? এই যে এই পাশে, তাহলে এই এতটুক ভ্যালু কি? আয়তন। তারপর সাপোজ ভাইয়া এভাবে তাপমাত্রা বৃদ্ধি করতে করতে 273-এ গেলাম। কততে গেলাম? 273 ডিগ্রি সেলসিয়াস। এখন এই সময় আমার আয়তনটা একটু ভাইয়াকে বের করে দাও। কিভাবে বের করব? এই যে ফর্মুলাতে জাস্ট ভ্যালু বসাবো। কত ডিগ্রিতে ভাইয়া চাচ্ছি? 273। তাহলে থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু হচ্ছে 273। এই থিটার ভ্যালু ভাইয়া তাহলে এখানে কত বসাবো? 273 বসাইলাম। কাটাকাটি গেল, কাটাকাটি গিয়ে তা আয়তন কত আসছে? ভি নট প্লাস ভি নট, তাহলে 2ভি নট। তাহলে 273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? এই যে এই ভ্যালুটা হচ্ছে আয়তন, আর এই ভ্যালুটার কতটুক ভ্যালু? 2ভি নট। বুঝতে পারছি? এখন ভাইয়াকে একটু বলো -273-এ আয়তন কত? -273 ডিগ্রি সেলসিয়াসে আয়তন। তাহলে সেম একটু আগের মতো ফর্মুলাতে যাব, ফর্মুলাতে ভাইয়া ভ্যালু বসাবো। ভ্যালু এখন কত বসাবো? -273 বসাবো। তাহলে -273 বসালে কি দাঁড়ায়? -273, সেম কাটাকাটি, বাট এবারে ভি নট মাইনাস ভি নট হবে। আয়তন কত দাঁড়ায়? 0। এই যে এখানে তো দেখা যাচ্ছে ওয়াই অক্ষ বরাবর কোনো উপরে উঠছে এই গ্রাফটা? না, এখানে আয়তন তো ভাইয়া 0, কোনো আয়তন নাই। ওকে, গ্রাফটা বুঝছি। এখন সেম কোন গ্রাফটা দেখব? এই যে এটা ভি আর টি এর মধ্যে সম্পর্ক। তো ভাই এটা লিখে দিয়েছিলাম, এটা এ পাশে নিছি ওয়াই, এ পাশে নিছি এক্স। তাহলে এটা দেখতে কেমন হবে? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। এটা কীরকম গ্রাফ? এটা মূল বিন্দুগামী সরলরেখা। ওকে ভাইয়া, এই যে এখানে কি দিলাম, দুইটা গ্রাফে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই দুইটা গ্রাফ নিয়ে আমাদের একটু আলোচনা আছে। দেখো, গ্যাসের আয়তন 0 হয়েছে। কোনো কিছুর আয়তন 0 মানে কি ভাই একটু বুঝাই। সাপোজ এখানে একটু খেয়াল করো, এখানে কিছু গ্যাস ছিল। এই যে আগে সাপোজ থিটা ডিগ্রি সেলসিয়াসে তোমার এখানে কিছু গ্যাস আছে, এই যে গ্যাস আছে, গ্যাস আছে, গ্যাস আছে। আমরা দেখছি সমানুপাতিক সম্পর্ক, ভি সমানুপাতিক টি। তাহলে আমি যদি তাপমাত্রা কমাইতে থাকি আয়তন কি হবে? হ্যাঁ ভাইয়া, কমতে থাকবে আয়তন। আপনি যত তাপমাত্রা কমাবেন তত আয়তন কি হবে? কমবে। এখন আমরা দেখছি আয়তন আমরা কমাইতে কমাইতে, তাপমাত্রা আমরা কমাইতে কমাইতে, এই যে আগে তাপমাত্রা আস্তে 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 কমাচ্ছি কমাচ্ছি, এই পাশে গেলে তো তাপমাত্রা কমবে। তাপমাত্রা কমাইতে কমাইতে কত ডিগ্রিতে আসছি? -273। তখন গ্যাসের আয়তন কত হয়ে গেছে? 0। আচ্ছা, এটা কি বাস্তবসম্মত? একটু যদি আমরা চিন্তা করি, ভাই একটা বক্স আঁকলাম, এই যে বক্স। আগে সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসগুলো এরকম ছিল। তারপর ভাই এরকম তাপমাত্রা কমাইছি, ওদেরকে ফ্রিজে রাখছি, ফ্রিজে রেখে -273-এ গেছি। -273 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে বলতেছে
গ্যাসের কোনো আয়তনে নেই, মানে গ্যাসগুলো গায়েব হয়ে গেছে, কোনো গ্যাসই নেই, বক্সটাই মধ্যে কোনো গ্যাসই নেই। এটা তো বাস্তব না, ওগুলো তো পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি। তাহলে ওগুলো কিভাবে গায়েব হয়ে যেতে পারবে? এখানে ভ্যানিশ হয়ে গেল, আয়তন জিরো না। এখানে সাপোজ বললাম ভাই 1 মিটার কিউবে ছিল, এখানে 0 মিটার কিউব হয়ে গেছে। এরপর যদি আরও ঠান্ডা করি, কত, -273 থেকে আরও ঠান্ডা করতে থাকি, তাহলে আয়তন কি হয়ে যাবে? নেগেটিভ হবে না, ঋণাত্মক। আচ্ছা, নেগেটিভ আয়তন কি কোনো সেন্স করে? সাপোজ কোনো একটা জিনিস ছিল এখানে, এই যে, তারপর আয়তন ওটা ভ্যানিশ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে, গায়েব হয়ে আবার আয়তন নেগেটিভ, মানে আশেপাশের আয়তন কেউ নিয়ে নিছে। এটা তো একদম মানে অনেক অন্যরকম ব্যাপার, কল্পনাই করা যাচ্ছে না। তাহলে এটা হবে না, বাস্তব না, এটা একটা থিওরিটিক্যাল জিনিস বা সূত্রের মাধ্যমে শুধু আসছে। এখান থেকে বুঝতে পারছি আমাদের একটা তাপমাত্রার লিমিটিং ভ্যালু আছে, এর নিচে তাপমাত্রাকে আমি নিতে পারবো? ভাইয়া যে বলছি যে আয়তন ঋণাত্মক করে দিবে, আয়তন ঋণাত্মক তা পসিবল না। আয়তন জিরো চিন্তা করতে পারি, বাট আয়তন ঋণাত্মক তো চিন্তাও করা যাচ্ছে না। তাহলে ওই তাপমাত্রার লিমিট আছে একটা, ওই লিমিটটা কত? লিমিটটা হচ্ছে -273। তো সৃষ্টিকর্তা একটা লিমিট করে দিছে যে তুমি ঠান্ডা করতে পারো, করতে করতে কততে পৌঁছাতে পারবা? -273। এর থেকে নিচে তাপমাত্রায় যেতে পারবো না। তাহলে এই তাপমাত্রাটা একটা স্পেশাল তাপমাত্রা। এই স্পেশাল তাপমাত্রার জন্য এটাকে একটা সুন্দর নাম দিছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কত হয় বলেন তো? 0 মিটার কিউব হয়। আচ্ছা, তাহলে ভাইয়া পরম শূন্য তাপমাত্রা, এই দুইটা গ্রাফ তোমরা আঁকো, আঁকার পরে পরম শূন্য তাপমাত্রায় যাও। ওকে, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়, ভাই লিখতেছি, যে শূন্য হয়, যার নিচে কোনো তাপমাত্রা থাকা সম্ভব না। এর নিচে কি তাপমাত্রা পসিবল? তখন তো আয়তন নেগেটিভ হয়ে যাবে। সম্ভব না, কারণ কি হবে? কারণ তাহলে আয়তন কি ঋণাত্মক হবে, আয়তন এই যে কল্পনা যা অসম্ভব, যেটা কি সম্ভব না? সম্ভব না, যা অসম্ভব। এই কল্পনা যোগ্য তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলে। ওকে, ভাইয়ের সাথে সাথে লেখো। তাহলে আমরা বুঝছি পৃথিবীতে একটা লিমিট আছে, যে তাপমাত্রার সবথেকে লোয়েস্ট ভ্যালু কত? পরম শূন্য তাপমাত্রা। আর পরম শূন্য তাপমাত্রা কত আমরা যে মাত্র দেখে আসছি, -273°C। এইটা, এই ভ্যালুটা। এখন আমরা একটা স্কেল বানাবো, তাপমাত্রার মাপার স্কেল। সাপোজ আমরা হাইট মাপার স্কেল তো দেখছি, যে তুমি দাঁড়ায় আছো, তোমার হাইট মাপবে। হাইট মাপার সময় স্কেলের নিচের ভ্যালু কত হয়? 0 না? আর উপরের ভ্যালু তো যত বড় হবে তত, ওটার কোনো লিমিট নেই। ঠিক আছে, তাহলে বুঝছি কোনো স্কেল বানালে আমাদের নিচের ভ্যালুটা 0 রাখলে অনেক ভালো হয়। সেমভাবে লর্ড ক্যালভিন নামের একটা বিজ্ঞানী আছে, ক্যালভিন, উনি দেখছে তাপমাত্রার একটা লিমিটের ভ্যালু, লাস্ট ভ্যালু আছে, লোয়েস্ট ভ্যালু। যেমন কোনো কিছু মাপার লোয়েস্ট ভ্যালু কত? 0। 0 থেকে নিচে তো আমরা মাপতে পারবো না। সেম তাপমাত্রার একটা লোয়েস্ট ভ্যালু আছে টেম্পারেচারের, ওটা লোয়েস্ট ভ্যালু কত? -273°C।
উনি ওই তাপমাত্রাটাকে কত ধরছে, 0 ধরছে। এটা ধরে একটা স্কেল বানাইছে, মানে থার্মোমিটার বানাইছে, থার্মোমিটার স্কেল, এটাকে 0 ধরছে আর উপরে যত ইচ্ছা হইতে পারবে। তো যেহেতু ক্যালভিন করছে এই জন্য এটার নাম হচ্ছে ক্যালভিন স্কেল বলে। তাহলে পরম শূন্য তাপমাত্রাকে 0 ধরে আমরা একটা নতুন স্কেল বানাইছি, ক্যালভিন স্কেল। তাহলে সংজ্ঞা কি হবে, পরম শূন্য তাপমাত্রাকে কি ধরছে, 0 ধরছে, শূন্য ধরে যে তাপমাত্রার স্কেল, সংজ্ঞাগুলো একটু বই থেকেও দেখে নিও তোমরা, গণনা করা হয় তাকে পরম তাপমাত্রা বা ক্যালভিন স্কেল বলে। আচ্ছা, এটা কে করছে, যে লর্ড ক্যালভিন। ওকে, এখান থেকে সম্পর্কটা আসলে আসে, টি ইজ ইকুয়াল টু 273 প্লাস থেটা। কারণ এটার সাথে কত যোগ করলে 0 হবে বলেন তো, 273 যোগ করলে 0 হবে। এই যে সম্পর্কটা এখান থেকে আসে। সবাই ভাইয়ের সাথে সাথে লিখে ফেলো। ওকে, আমাদের চাপীয় সূত্র শেষ। এবার আমরা 2টা ম্যাথ করব, 3টা ম্যাথ আছে মনে হয়। ওকে, শুরু করি। বলা হচ্ছে স্থির চাপে, স্থির চাপে, চাপ স্থির, তাহলে কার সূত্র, এই যে মাত্র চার্লসের সূত্র। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের কত তাপমাত্রায় নিব, কত তাপমাত্রায় নিলে আয়তন কি হবে, দ্বিগুণ হবে। তাহলে ভাই একটু যদি চিত্র এঁকে ফেলি, এই একটা আছে আদি আয়তন ভি, তারপর আয়তন কি করছে আমার, দ্বিগুণ করছে 2v। আগের তাপমাত্রা কত ছিল, আগের তাপমাত্রা ছিল T1 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আগের আয়তন কত ছিল, ভি। পরের আয়তন কত, পরের আয়তন হচ্ছে 2v। আর পরের তাপমাত্রাটা আমার বের করতে হবে T2। তাহলে আমরা মাত্র সম্পর্ক দেখে আসছি, সম্পর্কটা কি, যেহেতু আমাদের মানে হচ্ছে ইয়াতে দেওয়া হচ্ছে 0 ডিগ্রির কথা বলা নেই, তাহলে আমরা অলওয়েজ এটা ইউজ করবো, P1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই T2। এখন একটু মনে করো, এখন আমাদের তাপমাত্রা নিতে হবে কিন্তু ক্যালভিন, এইটাই একটু সবাই মনে রাখবা। টি দেখলে আমার তাপমাত্রা কোথায় নিতে হবে, ক্যালভিন, ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে নিলে আমার তো সেলসিয়াস আছে, আচ্ছা সেলসিয়াস থেকে মাত্র আমরা ক্যালভিনে নেওয়া শিখছি, কিভাবে নেয়, সেলসিয়াস থেকে ক্যালভিনে নেয় হচ্ছে 273 যোগ করে। তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত ক্যালভিন, 300 ক্যালভিন। তো ভাইয়া জাস্ট ভ্যালুগুলো যদি বসাই, v ডিভাইড বাই 300, 2v ডিভাইড বাই T2, কাটাকাটি করো, এই পাশে আনো, কি কি কাটা যায়, এটা এটা কাটা যায়, টি ওই পাশে নিয়ে আসি, তাহলে T2 সমান সমান 600 ক্যালভিন। ইজি ম্যাথ। ওকে, তারপরের ম্যাথ, বলা হচ্ছে 500 মিটার কিউব আয়তনের একটা ঘরের বাতাসের তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা এত, কুলার ব্যবহার করে তাপমাত্রা কমে কত আনছি আমি, 22 ডিগ্রি সেলসিয়াসে আনা হচ্ছে। 22 ডিগ্রি সেলসিয়াসে আনার পরে ঘরের বায়ুর চাপ সমান থাকে, মানে আগে আর পরের চাপ সমান। চাপ সমান মানে কোন সূত্র, চাপ সমান মানে হচ্ছে চার্লসের সূত্র। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে ভাই একটু সিনারিওটা যদি আঁকি, 500 মিটার কিউব, আয়তন কত, 500 মিটার কিউব। যেহেতু এটা আদি অবস্থা, তখন তাপমাত্রা কত, 37 ডিগ্রি সেলসিয়াস বা 310 ক্যালভিন T1 এর ভ্যালু, আর V1 এর ভ্যালু হচ্ছে এত।
তারপরে আমাদের কি করছি, ঘরের আয়তন পরিবর্তন হবে কেন, আমরা তাপমাত্রা কম করে ফেলছি। তাপমাত্রা কত করছি, তাপমাত্রা কমিয়ে 22 ডিগ্রি সেলসিয়াস অথবা 22 প্লাস 273 যোগ করলে হয় 295 কেলভিন। আর আয়তন V2 আমরা জানি না। ওকে, সবাই বুঝছি আসলে জিনিসটা। এখন আমরা তো বুঝছি, যেহেতু আমি কি করলাম, তা আয়তন আমরা জানি তাপমাত্রার সাথে আয়তন সমানুপাতিক সম্পর্ক, তাহলে তাপমাত্রা যদি কমে আয়তনও কি হবে, কমবে। তাহলে এই যে আমার ঘরের আয়তনটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, V2। বুঝতে পারছি। আচ্ছা, এখন ম্যাথ শুরু করি আমরা। ওকে, তো আমার বের করতে বলছে ঘরের মধ্যে বায়ু আসবে নাকি বাহির হবে, আর শতকরা কতটুকু হবে, আসবে নাকি যাবে, ওটা আমরা বের করব কেমনে, বিয়োগ করে, এই যে পরিবর্তনটা মেজার করে, V1 মাইনাস V2 এভাবে। তো আমরা আগে বের করি ভ্যালুটা কত হয়। তার আগে যদি এটা আরো সহজে করা যায়, এ পাশে আনি আর ওখানে লিখতে পারি T1/T2। বুঝতে পারছি? ওকে, তারপরে আমরা কি করতে পারি, তারপরে পরের লাইনে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাইতে পারি। তো এটার ভ্যালু কত আসে একটু ভাই দেখি, 310 ডিভাইড বাই 295, এটা আসে হচ্ছে 1.0508। সবাই ভাইয়ের সাথে সাথে করো। এখন ভাইয়া তো পরিবর্তন লাগবে, পরিবর্তনটা কিভাবে বের করব, V1 মাইনাস V2। এখান থেকে তো তুমি বুঝতে পারবা যে কতটুক আসছে, নাকি ভিতরে ঢুকছে নাকি হচ্ছে বাইরে হয়েছে। ওকে, পরিবর্তনটা ভ্যালু দেখে। এখন তোমার তো শতকরা চাইছে, তাহলে শতকরা মানে কি, একটা সাপেক্ষে, আগের রুমের সাপেক্ষে, এই যে এটা সবাই বুঝতে পারছো, আগের রুমের সাপেক্ষে কতটুক বের হয়েছে। ওকে, এখন এটা কিভাবে বের করব, -1 ডিভাইড বাই 1। ওকে, এটা করলে কত আসে, আচ্ছা দেখো এখানে ভাই একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে হবে, আমার তো পরিবর্তন চাইছে কতটুকু, পরিবর্তন আসলে এইভাবে মাপবে, কিভাবে, V2 মাইনাস V1 করে, তাহলে আমার এইটা দরকার। তো এইটাও বের করতে পারবো পরিবর্তন শেষ মাইনাস আদি করে। তো আমরা জানি কি, আমরা জানি V1 বাই V2 ইজ ইকুয়াল টু 1.0508। আর আমাদের লাগবে কি, V2 বাই V1 লাগবে, তো জাস্ট এটাকে উল্টাই দিলে হবে, তাহলে 1 ডিভাইড বাই 1.0508।
এটার ভ্যালু কত আসে 0.9516। পরিবর্তন কিভাবে পাবো, V2 মাইনাস V1 করবো ডিভাইড বাই V1, বুঝছি? এটা করলে কত আসে মাইনাস 0.0483। এখন আমাদের তো শতকরা চাইছে, তাহলে এটার সাথে কত গুণ দিতে হবে, যে V2 মাইনাস V1 ডিভাইড বাই V1, 100 গুণ দিলে শতকরা বের হয়ে যাবে। তাহলে এটা ভ্যালু কত আসে 4.84 আরও ভ্যালু আছে তো 4.8483%। এখন মাইনাস মানে কি, দেখো আমার আয়তন কিন্তু কমে গেছে, তাহলে বাহির হয়ে চলে যাবে না আমার গ্যাসটা, আগে আয়তন বেশি ছিল এখন কমে গেছে, তাহলে গ্যাসটা কি বের হয়ে গেছে, বুঝতে পারছি? ওকে, মাইনাসের ভ্যালু মজে যাচ্ছে এটা। ওকে, আশা করি বুঝছো। এখন পরের ম্যাথ। একটি বড় পাত্রের আয়তন দেওয়া আছে 180 মিটার কিউব, যেটা তাপমাত্রা এত। তারপরে তাপমাত্রা 273 উন্নতি হলে শতকরা কত অংশ বের হয়ে যাবে। সেম ম্যাথ, চাপ অপরিবর্তিত থাকে, তাহলে চাপ অপরিবর্তিত থাকলে চার্লসের সূত্র। আচ্ছা, এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক।